আমি অনেক নারীকেই বলতে শুনি যে পুরুষ মানুষ নাকি মেয়েদের শরীর বোঝে মন বোঝে না। আজকে এই ভিডিওটা সেই নারীদের জন্য। সবাই আমার ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। এই কথাগুলো শোনার পর কখনো কখনো ভাবি, আপনার সেই সঙ্গী আপনার ভালোবাসা যত্নের মাঝেও তার শারীরিক চাহিদা পূরণ করতে না পেরে অন্য নারীর দিকে যদি তাকায়, তখন আপনি কি বলবেন? অভিযোগটা সর্বপ্রথম কিন্তু আপনার দিক থেকেই আসবে। হ্যাঁ, আমি একমত। পুরুষ মানুষ শরীর বুঝে মন ছুঁতে চায় না, সে কারো সঙ্গী হওয়ার যোগ্য নয়। তবে কি আপনি পুরুষ মানুষের শারীরিক চাহিদাকে অস্বীকার করতে পারবেন? একজন যোগ্য পুরুষ খুব বেশি কিছু চায় না, চায় একটু ভালোবাসা, একটু যত্ন, আর একজন নারীর কাছে মানসিক শান্তি। যে মানসিক শান্তির সাথে শারীরিক চাওয়াগুলো জড়িত। পুরুষ মানুষ যদি নারীর শরীরের প্রতি আকর্ষণ অনুভবই নাই করে, তাহলে কেনই বা একজন নারীর প্রেমে পড়বে বা তাকে বিয়েই করবে? যে পুরুষ তার সঙ্গীর কাছ থেকে সব কিছু পাওয়ার পরেও অন্য নারীকে খুঁজে, সে নিঃসন্দেহে চরিত্রহীন, লুচ্চা। আর যে পুরুষ তার চাওয়াগুলো তার সঙ্গীর মাঝেই রাখতে চায় এবং সেই চাওয়াগুলো অপূর্ণ থাকে এবং সেই নারী বারবার পুরুষদের দোষারোপ করে, তাহলে প্রশ্নই থেকে যায়, সে নিজের সঙ্গীর মনের ভাষা বুঝলো কবে? আর একজনের মনের ভাষা বুঝতে গেলে নিজের মনের ভাষা বুঝতে হয় আগে। পুরুষেরা যদি নারীর শরীরের প্রতি লোভী হতো, তাহলে মা বোনেরা কি ঘরে নিরাপদ থাকতে পারতো? না, পারতো না। এই পৃথিবীতে এমনও পুরুষ আছে যারা কি না প্রেমিক, স্বামী, ভাই কিংবা বাবা হিসেবে একজন নারীর পাশে ছায়া হয়ে দাঁড়িয়ে থাকে। সে শরীর বোঝে না, বুঝে দায়িত্ব, বুঝে ভালোবাসা। নারীদের শরীর এবং মন কোনোটাই আলাদা নয়। একটাকে বুঝলে অন্যটাকে অনুভব করতে হয়। সম্পর্ক বা সংসার টিকে রাখতে হলে শরীর এবং মনকে দুটোকেই গুরুত্ব দিতে হয়। এই দুটোর মধ্যে বোঝাপড়া তৈরি হলে সম্পর্ক ও সংসারে শান্তি আসে। তা না হলে দোষারোপ চলতেই থাকে এবং সংসার বা সম্পর্ক সৃষ্টি হয় না। আমার এই ভিডিওটি ভালো লাগলে বেশি করে শেয়ার করে দিবেন এবং আমার পাশে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।